গর্ভবতী মা যে বুকের দুধ পান করাচ্ছে সে ভদ্র মহিলাটাও ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার হলে কিন্তু কোনো পেইন হয় না, এটা সবাই একটু জেনে রাখবেন। আলট্রাসোনোগ্রাফির বহু ব্যবহারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যখন আমাদের নারীদের জরায়ুর মুখের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হয়, সেই ক্যান্সারটা নির্ণয়। তো আমি একটু জানতে চাই সেটি নিয়ে, এবং স্ক্রিনিং নিয়েও কিন্তু আমরা জানবো। জরায়ু মুখে ক্যান্সার মেয়েদের এবং হচ্ছে যে ব্রেস্ট যে স্ক্রিনিং এর মেথডসটা চলে এসেছে, সেটা হচ্ছে যে আমরা আগে যদি জানতে পারি যে আমাদের একটা এই ধরনের একটা রোগ বাসা বাঁধতে যাচ্ছে, আসলে দুরারোগ্য একটা ব্যাধি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে মায়েদেরকে স্ক্রিনিং এর বেলা, যখন ব্রেস্ট স্ক্রিনিং এর বেলা বলা হয় যে আলট্রাসোনোগ্রাফিটা আপনি প্রত্যেক বছর 35 বছরের পর থেকে প্রত্যেক বছরে বছরে একবার করে করতে পারে। যদি কারো কখনো সমস্যা হয় তাহলে তো সে আসবেনই আলট্রাসাউন্ডটা করতে। আর আলট্রাসোনোগ্রাফি করলে শরীরের কোনো ক্ষতি নেই, আপনি 6 মান্থস পর পরও করাতে পারেন। আর এর স্ক্রিনিং এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করি, সেটা হচ্ছে ম্যামোগ্রাফি। তাহলে 35 বছরের পরে এক বছরে একবার করে আলট্রাসোনোগ্রাফি করবেন, আর 2 বছর পরে একটা ম্যামোগ্রাফি করবেন। এটা হচ্ছে স্ক্রিনিং মেথড ব্রেস্টের বেলায়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। আর সার্ভাইকাল ক্যান্সারের বেলায় কি হয়, জরায়ুর মুখের থেকে রস নিয়ে পরীক্ষা করা হয়, এবং গাইনোকোলজিস্টরা তো দেখেনি, এবং জরায়ুর মুখের থেকে রস নিয়ে পরীক্ষা করে এটা একটা। আর আলট্রাসোনোগ্রাফিটা করে দেখা হয় যে সার্ভিক্সটা কেমন আছে, সার্ভিক্সের লেন্থ কেমন আছে, সার্ভাইকাল মিউকোজাটা কেমন আছে। ইভেন একটা এন্ডোভেজাইনাল অথবা ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাফি করা হয় সার্ভিক্সের স্বাস্থ্যটা দেখার জন্য, চেহারাটা দেখার জন্য যে কেমন আছে। তো এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে গর্ভবতী মায়েরদের দরকার লাগে না, তারপর হচ্ছে যে নরমালি ফিমেলরা যারা আর কি মানে বাচ্চা জন্ম দিতে পারবে, ম্যারিড মেয়ে, এটা কিন্তু কোনো আনম্যারিড মেয়ে করতে পারবে না। মানে ধরেন ম্যারিড মেয়ে মিনিমাম 25 বা তারপরে থেকে আসলে ম্যারিড হলে হলো, যে কোনো ধরনের প্রবলেম নেই কিন্তু তারা আসতে পারে। বাট এই যে সিএ সার্ভিক্সটা, এটার বেলায় 35, 40, 45 এই ধরনের, বিশেষ করে দেখা যায় কি যে মেনোপাউজাল, পোস্ট মেনোপাউজাল যারা আর কি থাকে, মানে 40 থেকে 45, তারপর হচ্ছে 50 এই ধরনের একটু লেট এজে গিয়ে। বাট ব্রেস্টের বেলায় আমি একটু আপনাদেরকে সবাইকে একটু সন্তুষ্ট করব না, আবার না করে পারছি না, কারণ আমি দেখছি যে গর্ভবতী মা যে বুকের দুধ পান করাচ্ছে সে ভদ্র মহিলাটাও ক্যান্সারে আক্রান্ত, এবং সেটার ফাইনালি ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। হ্যাঁ, এটা খুবই সত্যি। আগে থেকে বোঝার উপায় কি? সেটার জন্য হচ্ছে যে হয়তো ক্যান্সার হলে কিন্তু কোনো পেইন হয় না, এটা সবাই একটু জেনে রাখবেন। এবং এই কারণে কিন্তু এটা বেশি ভয়াবহ, যে এটাই বেশি ভয়াবহ। হঠাৎ করে সাডেনলি হয়তো একটা কোনো শক্ত কোনো চাকার মতো মনে হয় যে আসলে এটা কি, তো একটা শক্ত চাকা মুভ করছে না বা খুবই তাড়াতাড়ি বেড়ে চলছে, একেবারেই বসে থাকবেন না। খুবই স্বল্প সময়ের জন্য আপনারা একেবারে সময় না নিয়ে ডক্টরের কাছে চলে আসবেন, এবং ডক্টরের কাছে এসে যে আপনারা বললেন যে সময় নষ্ট, প্লিজ দয়া করে সবাই কাজটা করবেন না। এই কারণের জন্য আমি সত্যি বলবো যে চিকিৎসার জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য অবশ্যই মায়েরা আপনারা সচেতন থাকবেন, সময় মতো যাতে ডক্টরের কাছে আসতে পারেন।